বসে বসে যারা চাটুকারি করে তারা এখন পর্যন্ত একটা অভিযোগ একটা দরখাস্ত করে এই লাইটটা ঠিক করার জন্য ব্যবস্থা করে না। যদি বলা যায় দোষ দেবে তৃণমূল কংগ্রেসে। আজকে বন্ধুগণ সামনের দিকে ডান দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে একটা জল ট্যাঙ্ক, এই যে সাধারণ বিশুদ্ধ পানীয় জল সাধারণ মানুষের জন্য ব্যবস্থা করেছিল ভগবান গোলার বিগত দিনের পঞ্চায়েত সমিতি আজকে একটা চিঠি দিয়ে কান্তনগরের অঞ্চল সিপিএম আজকে কান্তনগরের অঞ্চল প্রধান একটা চিঠি দিলে হয়ে যায়, একটা কথা বললে ফোন করলে হয়ে যায়, অথচ এই জলের ট্যাঙ্কিটা ঠিক হয়নি। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আজকে বিগত দিনে যে পঞ্চায়েত সমিতি যে রাস্তাগুলো করেছিল, বিগত দিনে যে এমএলএ ফিটল্যান্ডের যে টাকা আমাদের রাস্তাগুলো হয়েছিল, সংস্কার হয়েছিল, কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন এখনো পর্যন্ত কান্তনগর পঞ্চায়েত এই রাস্তাকে সংশোধন করার জন্য, এই রাস্তাকে রিপেয়ার করার জন্য এখনো পর্যন্ত কোনো জায়গায় চিঠি বা কোনো ফোন করে বা কাউকে কোনো জায়গায় বলে না। কিন্তু রাত্রে অন্ধকারে সিপিএম এর ক্যাডারের, সিপিএম এর যারা চাটুকারি করে, যারা পাচাটা গোলামি করে, তাদের বাড়ির সামনের রাস্তাটা তৈরি হয়ে যায়, তার জন্য কাউকে কিছু বলা দরকার হয় না। বন্ধুগণ আপনারা লক্ষ্য করুন, সিপিএম এখন পর্যন্ত যা করেছে নিজের জন্য করে, আপনার আমার জন্য ভাবে না। তাই দিনের পর দিন মানুষ বুঝতে শিখেছে, মানুষের বোধগম্য হয়েছে, মানুষ জানতে শিখেছে, প্রতিবাদ করতে শিখেছে, প্রতিরোধ করতে শিখেছে। তাই এই কান্তনগরের পূর্ব কান্তনগরের মানুষ প্রতিবাদ করছে, আজ প্রতিরোধ করছে, আজ প্রতিরোধ গড়ে তুলছে। বন্ধুগণ আপনারা আরো জানবেন আগামী দিনে যে আমাদের পঞ্চায়েত বিধানসভা নির্বাচন, আমাদের একদিকে আমাদের ভগবানগোলা, একদিকে লালগোলা, এই নির্বাচনের প্রাক্কালে আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বুথে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আজকে একটা লক্ষ্য করলে দেখা যায় কান্তনগরের পূর্ব কান্তনগরের মানুষ এখানে সিপিএম গোটা ব্লক অঞ্চলটাকে পরিচালনা করতো, একসময় ব্লকটাকে করতো আরশেদ সাহেব। আজকে দেখুন সেটা আস্তে আস্তে মানুষ বুঝে গেছে, এরা নিজের ছাড়া কারো বুঝে না, ওর নিজের ছাড়া কারো ভাবনা ভাবে না। তাই এখানকার মানুষ নিজে অপরের দিকে হাত না তাকিয়ে নিজের পথকে বেছে দিয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য, মমতা ব্যানার্জির উন্নয়নকে পাথের করে তারা সবাই দলের দিকে এগিয়ে আসছে এবং তৃণমূল কংগ্রেসের হাতকে শক্ত করছে। বন্ধুগণ শেষে একটা কথা বলি, আমার ব্লক নেতৃত্ব আমার সামনে এসছেন, ওরা দাঁড়িয়েছে আমার বক্তব্য দেওয়া মোটেই মানায় না। তাই একটা কথা বলবো, আগামী দিনে সিপিএম এর কি অবস্থা হবে তা একটা ছোট্ট গল্পের মাধ্যম দিয়ে আমি শেষ করে দিতে চাইছি। বন্ধুগণ ভোটের সময় যখন আসে তখন ভোটে দাঁড় করার জন্য বিভিন্ন দল কিন্তু খুঁজে বেড়ায়, আগামী দিন কিন্তু সিপিএম ও খুঁজবে এবং এই সিপিএম খুঁজবে। তাই এই খুঁজতে যে একটা গ্রামের সবচেয়ে সাদা মাটা ছেলে, তার নাম ধরলেন ভোলা। সেই ভোলা আছে বাড়িতে, আর তার আছে একটা বউ আর একটা মা আর একটা বৌদি। তাই শনিবারের হাট থেকে একটা প্যান্ট কিনে নিয়ে চলে এসছে যে ভোটে দাঁড়াবো ভাই। তো ভোটে দাঁড়ার জন্য ভোলা তোকেই দাঁড় করতে হবে সিপিএম এর পক্ষ থেকে। তাহলে প্যান্ট কিনে নিয়ে চলে, ও প্যান্ট কেনার পরে বলছে দেখেন শনিবারের হাটের প্যান্ট গুলো ঢিলে ঢালা হয়, তখন ওই প্যান্টটাকে ঠিক করার জন্য বলছে বৌদি আমার প্যান্টটা কেটে একটু ঠিক করে দিও না। তো বলছে যা আমি এখন রান্না বান্না করছি, তোর দিদিকে বলবো। তখন দিদির কাছে গেছে যে দিদি আমার প্যান্টটা ঠিক করে দিও না, আমি আমার হাতের কাজ ছেড়ে পারবো না, তুই মাকে বলবো। মা বলছে আমি তো বাচ্চাটা নিয়ে আছি, মা আমার প্যান্টটা ঠিক করে দাও না, আগামীকাল কি ভোটে দাঁড়াতে যেতে হবে। তো বলছে তুই আমি বাচ্চা নিয়ে আছি, তোর অন্য কাউকে বলবা। ভোলা রাত করে টেবিলে প্যান্টটা রেখে দিয়ে চলে গেছে। তারপরে দিন উঠে দেখছে এক সময় যখন বলছে যে আমার একমাত্র দেওর, ও তো ভোলা ভোটে দাঁড়াবে, তাহলে ওর প্যান্টটা অন্তত আমি কেটে ঠিক করে দিই। ও যথারীতি প্যান্টটা কিন্তু কেটে দিয়েছে, কেটে দেওয়ার পর রেখে দিয়েছে সেই টেবিলের পরে। আবার কিছুক্ষণ পরে এসে দেখছি ওর বোন যে আমার একটাই ভাই, আর যাই ভোটে তো দাঁড়াবে অঞ্চলে বা কান্তনগর বুথ থেকে, তাহলে প্যান্টটাকে আমি একটু কেটে দিই, এটা ঠিক করে দিই। তারপরে ও রেখে দিয়েছে। আবার মা তখন বলছে আর যাই হোক বাবা, আমার একটাই ছেলে ভোলা, ও সাধারণ মানুষ, ও বুঝে একটু কম, তুই তোকে ভোটে দাঁড় করাইছে, আমার কি আনন্দ। তো ছেলে যখন প্যান্টটা এনেছে ওই প্যান্টটা কেটে দিই, কেটে দিয়ে ঠিক করে দিই, যথারীতি ও কেটে টেবিলে রেখে দিয়েছে। প্রার্থী ঠিক করেছে ভোলাকে।
ভোলা সকালবেলায় প্যান্ট পরতে যাচ্ছে, প্যান্ট হাঁটুর উপর চলে গেছে, প্রার্থী আর ভোটে পাওয়ার জন্য যাচ্ছে না। তো আগামী দিনে এই পূর্ব কান্তনগরে যারা তৃণমূল কংগ্রেসে জয়েন নিয়েছে, তারা দায়িত্ব নিয়েছে, ওই ভোলার মতো প্যান্টের হাই হবে, প্যান্ট দিনের পর দিন ছোট হবে, তৃণমূলের কংগ্রেসে সব যোগ দিবে, সিপিএম খুঁজে পাওয়া যাবে না। আর আগেই তো কংগ্রেসটা ভাই উড়ে গেছে, দেরি করে ভোলার মতো আর ভবিষ্যৎ দিন এই সিপিএম এর সাথে সিপিএম প্রার্থী খুঁজে পাবে না। এই গুটি কয়েক কথা বলে আমি আমার সকলকে ধন্যবাদ এবং আমার যারা নেতৃত্ব আছেন, যারা বয়োজ্যেষ্ঠ, তাদেরকে আমি শ্রদ্ধা সালাম এবং ভালোবাসা জানিয়ে সর্বোপরি আপনারা যারা এই অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ থেকে এবং যারা তৃণমূল কংগ্রেসে আসবেন, তাদেরকে আমরা কান্তনগর অঞ্চলের পক্ষ থেকে এবং কান্তনগর অঞ্চলের পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ ওয়েলকাম জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।